নমো তস্যে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যে। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে জানাচ্ছি প্রণাম। এই জীবজগতে দুঃখময় জীবন থেকে দুঃখের অবসান সকলেই চায়, তবে চাইলে যে অনায়াসে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। প্রকৃত পরিত্রাণকামীদের কর্তব্য আপন জীবনকে শৃঙ্খলা আবদ্ধ করে রুটিন মাফিক দৈনিক ব্রতকর্ম সম্পাদনের মাধ্যমে একটি আদর্শ জীবন গঠন করতে হবে। সকাল সন্ধ্যা বন্দনা, ধ্যান, ধর্মালোচনা তথা গবেষণা ও যাবতীয় সৎকর্ম সম্পাদনের মাধ্যমে দিনটি অতিবাহিত করা বৌদ্ধমাত্রই কর্তব্য। তখনকার ভারতবর্ষে ভাষা ছিল পালি, তাই ভগবান বুদ্ধ পালি ভাষায় ধর্মপ্রচার ও প্রসার করেছিলেন। কিন্তু কালের বিবর্তনে বর্তমান আমাদের মাতৃভাষা বাংলা, তাই সকলে বোধগম্যতা চিন্তা করে বর্তমান সাংঘিক জীবনে উজ্জ্বল নক্ষত্র, বহু প্রতিষ্ঠানের জনক ও রক্ষক, অনুবাদক যে প্রজ্ঞাবংশ মহাস্তবীর গুরুবান্তে পদ্যাকারে অনুবাদ করেছেন, আমি তা সকলে হৃদয়গ্রাহী ও বোধগম্যতার লক্ষ্যে গাথা সুরে আবৃত্তি করছি। এই ক্যাসেটটি বর্তমান এশিয়ার আলোক প্রদীপ মহান আর্যপুরুষ সর্বজন পূজ্য সাধনানন্দ মহাস্তবীর মনোভান্তে বর্তমান ত্রিপিটক গ্রন্থ অনুবাদকদের মধ্যে অগ্রনায়ক পণ্ডিত যে প্রজ্ঞাবংশ মহাস্তবীর ও অনাথের নাথ কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারের পরিচালক প্রয়াত বিনয়শীল ভিক্ষু এই সুগত প্রিয় এই মহান ত্রয়কে অর্ঘ্য নিবেদনে উৎসর্গ করা হলো। উক্ত ক্যাসেটটি পরিত্রাণকামী মানুষের কল্যাণ কামনায় ব্যয়ভার বহন করেছেন মোগলতলী নিবাসী বাবু তপন বড়ুয়া ও শ্রীমতী রমা বড়ুয়া, বিনাজুরি নিবাসী বাবু সজল বড়ুয়া ও শ্রীমতী রুমা বড়ুয়া। বিশেষত আয়ুষ্মান লোকাবংশ ভিক্ষুর ঐকান্তিক প্রচেষ্টায় ক্যাসেটটি প্রকাশ হল। আমি তাদের সকলে নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করছি। সাধু সাধু সাধু। নমি সে ভগবান অরহত সম্যক সম্বুদ্ধে, দ্বিতীয় তৃতীয় বার নমি তার পদে। গুণের সাগর বুদ্ধে নমিতেছি আমি, শত্রুহীন সুখী হোক সদা সর্ব প্রাণী। দুর্গন্ধ অশুচি দেহ অতিশয় ঘৃণিত, সকলে মরিতেছে আমিও মরিব। সুগতের দেশিত ধর্মে নমিতেছি আমি, শত্রুহীন সুখী হোক সদা সর্ব প্রাণী। দুর্গন্ধ অশুচি দেহ অতিশয় ঘৃণিত, সকলে মরিতেছে আমিও মরিব। মুনিরাজে শ্রাবক সঙ্গে নমিতেছি আমি,
শত্রুহীন সুখী হোক সদা সর্ব প্রাণী। দুর্গন্ধ অশুচি দেহ অতিশয় ঘৃণিত, সকলে মরিতেছে আমিও মরিব। সাধু সাধু সাধু। ভগবান অরহত সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন সুগত বিশুদ্ধ। লোকবিদ সারথি শ্রেষ্ঠ অদম্যে দমনে, দেবনারের শাস্তাকে নমে বুদ্ধ ভগবানে। সেই বুদ্ধের শরণে গমন অনির্বাণ কাল, গতাগত অনাগতে নমি সর্বকাল। বুদ্ধের শরণ বিনে অন্য নাহি আর, এই সত্যে জয় মঙ্গল হোক আমার। সুব্যাখ্যাত বুদ্ধের ধর্ম প্রত্যক্ষ প্রমাণ্য, আচরণে কালাকালহীন তাই অকালিক। এসো পরীক্ষা কর এই বলার যোগ্য, সম্যক আচারে নির্বাণ নিশ্চিত প্রাপ্তব্য। বিজ্ঞজনের বোধগম্য হেতু প্রত্যয় যুক্ত, যুক্তিহীন অন্ধবিশ্বাস সর্বথা বর্জিত। সেই ধর্মের শরণে গমন অনির্বাণ কাল, গতাগত অনাগতে নমি সর্বকাল। সেই ধর্মে শরণ বিনে অন্য নাহি আর, এ সত্যে জয় মঙ্গল হোক আমার। সুমার্গে প্রতিপন্ন বুদ্ধ শিষ্যগণ, ওজো পথের পথিক তাঁরা শ্রাবক সুজন। ন্যায় মার্গ অনুসারী আর্যপুত জন, সমুচিত বাক্যবাসী বুদ্ধপুত্রগণ। সাদর আহ্বান যোগ্য উত্তমাসন প্রাপ্য, দানের উত্তম পাত্র সবার নমস্য। ত্রিলোকেতে সর্বোত্তম পুণ্যক্ষেত্র সার, সেই সঙ্গের শরণ হোক অনির্বাণ আমার।
অতীতনাগত বুদ্ধের শ্রাবক সঙ্গেরে বর্তমান বুদ্ধের সঙ্গে বন্দিনত শিরে সেই সঙ্গের শরণ বিনে অন্য নাহি আর এই সত্যে জয় মঙ্গল হোক আমার। সাধু সাধু সাধু। বুদ্ধ ধর্ম প্রত্যেক বুদ্ধ সঙ্গ আমার প্রভু, আমি দাস তাদের গুণ শিরেতে ধরিব। ত্রিশরণ ত্রিলক্ষণ উপেক্ষা নির্বাণ, নিত্যবন্দী লবিতে আমি এতি মহান। ত্রিশরণ ত্রিলক্ষণ উপেক্ষা নির্বাণে তাহাদের রাখিতেছি নিত্য মম শিরে। সকরুণ চিত্তে বন্দী সম্বুদ্ধ ও ধর্মে, পচ্চেকাসম বুদ্ধ সঙ্গে নমিনত শিরে। শাস্ত্রার অন্তিম বচন বাণী অপ্রমাদে, নমি আমি নিত্য তাহা অতি শ্রদ্ধা চিতে। সর্বচৈত্য তথা মম উপাধ্যায় আচার্য, কায় বাক্য মনে নমি আছে যত পূজ্য। আমার এই প্রণামের তেজ মহা অপ্রমাণ, চিত্ত হোক পাপ মুক্ত করি অধিষ্ঠান। সাধু সাধু সাধু। নর্দমা নদীর তীরে সত্যবদ্ধ গিরি শিরে, সুমন পর্বত চূড়ায় আরো আছে জনকপুরে। মহামুনি কারণিক বুদ্ধের পদচিহ্ন সেথা, দেবনরের পূজায় পাই বন্দী আমি যথা। ভারত পাকিস্তান লঙ্কা আর আরব রাজ্যে, পবিত্র এ পদচিহ্ন বন্দিনত শিরে। এই বন্দনা এ পূজা এ পুণ্য প্রবায়, বুদ্ধের মহিমা সুখী হোক এ দরায়। বুদ্ধ দন্ত একটি আছে দেবরাজালয়ে,
একটি দন্ত পূজিত হয় নাগরাজপুরে। একটি আছে গান্ধার রাজ্যে, একটি লঙ্কা দ্বীপে। এই চারি বুদ্ধ দন্তে বন্দিনত শিরে। মহামুনি স্মৃতি পূজায় এ বন্দনাতে, নির্বাণের হেতু লাভ হোক্রে আমাতে। সাধু সাধু সাধু। তোল ও সলিতা যুগে প্রদীপ্ত প্রদীপে, অন্ধকার দংশ যথা করে চারিদিকে। তেমন ত্রিলোকদীপ আমার সম্বুদ্ধে, পুঁজেন তাহারে আমি প্রদীপ্ত প্রদীপে। অজ্ঞতার অন্ধকার মম এ পূজা দানে, বিনাশিত হোক তরা সম্বুদ্ধির জ্ঞানে। সুগন্ধি সম্বার যুক্ত সুগন্ধ এ ধূপে, উত্তম পূজনীয়ে পুঁজি সম্যক সম্বুদ্ধে। ধূপসুরভিত করে চারিদিকে তার, শিলগন্ধে পূর্ণ হোক জীবন আমার। বর্ণগন্ধ গুণযুক্ত কুসুম প্রদানে, মুনীন্দ্রের শ্রীপদে পুঁজি ভক্তিযুত মনে। এই পুষ্প দিয়ে আমি পুঁজিয়া বুদ্ধকে, মুখ্য লাভ হোক মম অর্জিত পুণ্যতে। পুষ্প যথা বিবর্ণ হয় তথা মম কায়, বিনাশ প্রাপ্ত হবে তাহা মরণেতে হায়। বিশুদ্ধ চেতনায় আমি পুঁজিন সম্বুদ্ধে, সদ্ধর্ম হোক চিরস্থায়ী সদা সুখী লোকে। বিশুদ্ধ চেতনায় আমি পুঁজিন সদ্ধর্মে, সদ্ধর্ম হোক চিরস্থায়ী সদা সুখী লোকে। বিশুদ্ধ চেতনায় পুঁজি অনুত্তর সঙ্গকে, সদ্ধর্ম হোক চিরস্থায়ী সদা সুখী লোকে। অনির্বাণ কালেতে আমি
এই পুণ্য ফলে অসত্যাগী পারি যেন সজ্জন লবিতে। সর্বশক্তি ক্ষয় তারা হোক পুণ্য ফলে, নির্বাণের হেতু হোক অধিষ্ঠানের বলে। এ পুণ্যের ফলে মম সকল জ্ঞাতিগণ সুখী হোক সকলে এখন। দ্বিতীয় তৃতীয় বারো এ কামনা করে, সুখী হোক জ্ঞাতি মম জন্ম জন্ম দরি। সকল প্রাণী সুখী হোক ক্ষমাশীল সবে, পাপগম নাহি হোক মঙ্গল হোক সবে। সাধু সাধু সাধু। জীবনে প্রত্যেকে বন্দনার সাথে সাথে চোখ বন্ধ করে যাতে চিত্ত সমাধিস্থ হয় এইভাবে চেষ্টা করতে হয়। এই মুহূর্তে আমরা বন্দনা পর্ব শেষ করলাম। এখন ভাবনা পর্ব। যেই ভাবনা প্রত্যেক মানুষের একান্ত কর্তব্য। যেমন আমরা শরীর সৌন্দর্যের প্রতি আসক্তিতে আবদ্ধ হয়, অথচ এই শরীর অসুচিতে পরিপূর্ণ। এই অসুচিতা প্রত্যক্ষ করার জন্যই বুদ্ধ বলেন, এই দেহে আছে দেখো লোম নখ চুল দাঁত চর্ম মাংস আর স্নায়ু যে সকল, অস্থি অস্থি মজ্জা বক্ষয়ারে হৃদয়, যকৃৎ ক্লোম প্লেহা আর ফুসফুস নিচয়, বর অন্ত্র ছুত অন্ত্র উদরয়ার মল, মগজ পিত্ত শ্লেষ্মা আর পুঁজ এ সকল, রক্ত গর্ম মেদ অশ্রু বসা আর থুথু, শিকনি লালা মূত্র সকল এ দেহে গৃহীত, জীবিত বা মৃত হোক এই দেহের প্রতি, শুভ নহে অশুভ ভাবে সদা করো স্মৃতি, বর্ণগন্ধ সংস্থান আকারে প্রকারে, 32 অশুচিপূর্ণ এ দেহ আদারে, মলমূত্র গৃহ্ণ যাহা দেহ হতে জরে, তদপেক্ষা গৃহ্ণ আছে এ দেহ ভিতরে,
গৃহীত বিষ্টাকূপে কীট জন্মে যথা, এই দেহের জন্ম ও গৃহ্য নহে রে অন্যথা। গৃহীত দ্রব্যেতে পূর্ণ দেহতি সবার, বিষ্টাকূপের চেয়ে ভালো আছে কি বা তার। মেদ তৈল ঘৃত যেমন গলে থলে হতে, নিত্য জ্বরে অসুচি রাশি এই দেহ হতে। অসংখ্য কীট যথা নালা নর্দমাতে, অসংখ্য কীট তথা এই দেহে আছে। ফোঁড়া ও রোগাদীন গাতুল্য দেহ, পচা গলা লাশ তুল্য গৃহ্য কত দেখ। চলনে দাঁড়ানে বসায় অথবা শয়নে, এই দেহের সংকোচন আর প্রসারণে। অস্থি সব রজ্জুবদ্ধ স্নায়ুরসি কলে, আচ্ছাদিত হয়েছে চর্মে মাংসের লেপনে। এইভাবে অস্থি কঙ্কাল দেহকে গড়াতে, জীবিতের আসল স্বরূপ না পায় দেখিতে। দেহের ভিতরে উদর যক্ষ ফোঁড়া প্রায়, হৃদয় ফুসফুস আর বক্ষ প্লীহাতায়। শিকনি থুথু গর্ম মেদ রক্ত আর লালায়, পিত্ত বসা এই সকলে পূর্ণ ইহাহায়। নয় পথে শ্রাবিত হয় অশুচি সর্বদা, অক্ষি হতে অক্ষিমল কর্ণমল তথা। নাসা হতে শিগ্নি জ্বরে বমি হয় মুখে, পিত্ত শ্লেষ্মা বমিত হয় গাম জ্বরে দেহে। কৃমাকৃতি মগজে পূর্ণ সুশ্রী এ মস্তকে, অবিদ্যায় আচ্ছন্ন মূর্খয় মোহিত হয় দেহে। প্রাণবায়ু হীন দেহ ফুলে গলে যায়, আদরের জ্ঞাতিরানে শ্মশানে ঘৃণায়। কুকুরে শৃগালে খায় আর কৃমি কোলে, কাক্ষ কোণের খাদ্য দেখ এই দেহি গণে।
দ্বিপদী এই দেহতে পূর্ণ অশুচি দুর্গন্ধে কৃমি কোলে পূর্ণ যথা আবর্জনা কূপে এতাদৃশ দেহাতীতে আছে কোন সার কি আছে পচা দেহে পরকে দেখার শুনিয়া বুদ্ধের বচন জ্ঞানী প্রজ্ঞাবান যথার্থ করেন দর্শন সুখের নিদান আত্মপর কায়ে করে আসক্তি বর্জন সর্বদেহে অশুভ সংজ্ঞা করে উৎপাদন ছন্দরাগ বিমুক্ত দেহে জ্ঞানী প্রজ্ঞাবান অধিগত হন তিনি বিমুক্ত নির্বাণ সাধু সাধু সাধু। জন্মগ্রহণ করলে মৃত্যু অবধারিত। এই জগতে সকল সত্য মৃত্যু ভয়ে আতঙ্কিত। তাই মৃত্যু নামক ভয় থেকে দূরীভূত হবার জন্য এবং জীবন যে অনিত্য তা প্রত্যক্ষ দর্শনে মানুষে বুদ্ধ মরণানুস্মৃতি ভাবনা শিক্ষা দিয়েছেন এইভাবে। বায়ুমুখে প্রদীপতুল্য কম্পিত এ জীবন পরে দেখে নিজ মৃত্যু বাব অনুক্ষণ মহাসম্পদ প্রাপ্ত জন মরেছে এই ববে তথা মম মরণ হবে মরিব নিশ্চিতে জন্মক্ষণ হতে মরণ আসিতেছে পাছে ঘাতকের তুল্য হায় সুযোগ খুঁজিছে ক্ষণিকের বিশ্রামহীন গমনোন্মুখ সদা জীবিতের তানে মরণ উদয়স্ত যথা বিজলি জল বুদ্বুদ পত্রে জল যথা ক্ষণভঙ্গুর জীবনে মরণ অবারিত সদা অসাধারণ ঋদ্ধিধর পুণ্যধর বুদ্ধে এ মরণ নিয়ে গেল এসে ক্ষিপ্র বেগে মরণের হাতে যদি এমনি সম্ভবে মাদৃশত ছের বেলায় বলার কি আছে খাদ্যের অভাবে কিংবা দেহ বিকলতায় অথবা বাইরে থেকে কোন দুর্ঘটনায় যে কোন মুহূর্তে মরণ
গনিয়ে আসিবে, নিয়ে যাবে আমাকে চোখের পলকে। সাধু সাধু সাধু। আমরা সকলে নিজেকে ভালোবাসি, নিজে কখনো আঘাত পাইতে চাই না, কখনো দুঃখে নিপতিত হতে চাই না। সকল সময় আমরা সুখের মধ্যে বসবাস করতে চাই। তাই নিজেকে সুখে রক্ষা করার জন্য, নিজেকে সুখে রাখার জন্য অপরকেও প্রেম, প্রীতি, ভালোবাসা অবশ্যই থাকা চাই। তাই তথাগত সম্যক সম্বুদ্ধ মৈত্রী ভাবনায় কি শিক্ষা দিয়েছেন আমরা দেখি। নিজে যেমন সুখকামী সর্বজীবে তাই, ইহা দেখি রত হয় মৈত্রী ভাবনায়। নিত্য সুখে নির্দুঃখে হোক মম সমভাবে, শত্রু মিত্র নিরপেক্ষ সুখী হোক সবে। এই গ্রাম গোচর ক্ষেত্রে হোক সবে সুখী, তথা হোক চক্রবালের অন্য রাজ্যবাসী। চক্রবালে যত প্রাণী আছে অগণন, সর্বোত্তম পুণ্যে সুখী হোক সর্বজন। স্ত্রী পুরুষ আর্য অনার্য দেব নরগণ, অপায়াদি 10 দিকের সত্য অগণন। সকলে সুখী হোক সবে, মুক্ত হোক দুঃখ আর কর্মবন্ধন হতে। আমি হয় শত্রুহীন বিপদবিহীন, সুখে বাস করি যেন হয় দুঃখহীন। আচার্য উপাধ্যায় আর মাতা পিতা, সুখী হোক সবে তারা আমি চাই যথা। হিতকামী নিরপেক্ষ আরো বৈরী জন, অবৈরী বিপদমুক্ত হোক সর্বজন। সুখে রক্ষা করুক তারা নিজেকে সকলে, যথা লাভে তুষ্ট হোক কর্মাধীন সবে। এ আবাস বিচরণ গ্রাম নগর জনপদে, বঙ্গদেশে জম্বুদ্বীপ আর চক্রবালে। ধনী শ্রেষ্ঠী শাসক নায়ক সীমাস্ত দেবতা, সত্য প্রাণী ভূত পুদ্গল স্ত্রী পুরুষ তথা।
আত্মভাবের সত্য আর জানার যত মনুষ্য অমনুষ্য প্রেত সবে আমার মতো। শত্রু বিপদ দুঃখহীন নিরোগী হোক সবে, সুখে রক্ষা করুক তারা নিজেকে সকলে। অতিক্রম নাহি করুক আপন কর্মকে, যথা লাভে তুষ্ট হোক দুঃখ মুক্ত সবে। সাধু সাধু সাধু। জীবন অনিশ্চিত, মৃত্যু নিশ্চিত। তাই এই অনিত্যতার কারণে দুঃখ উৎপন্ন হয়। দুঃখ তার কারণে নিজেই নিজের নয়, এটা বোঝার জন্যই বুদ্ধ ত্রিলক্ষণ ভাবনায় সম্পর্কে বলেছেন, সকল সংস্কারকে দেখো অনিত্য দৃষ্টিতে, দুঃখের নিবৃত্তি শোক বঞ্জিবে ইহাতে। প্রজ্ঞানেত্রে অনিত্য দর্শন করা এইভাবে, বিশুদ্ধির মার্গ ইহা সকলে জানিবে। সকল সংস্কারকে দেখো দুঃখের দৃষ্টিতে, দুঃখের নিবৃত্তি শোক বঞ্জিবে ইহাতে। প্রজ্ঞানেত্রে অনিত্য দর্শন করা এইভাবে, বিশুদ্ধির মার্গ ইহা সকলে জানিবে। সকল সংস্কারকে দেখো অনাত্ম দৃষ্টিতে, দুঃখের নিবৃত্তি শোক বঞ্জিবে ইহাতে। প্রজ্ঞানেত্রে অনিত্য দর্শন করা এইভাবে, বিশুদ্ধির মার্গ ইহা সকলে জানিবে। সর্বসংস্কার অনিত্য উদয়শীল, উৎপত্তি নিরুদেহ বিমুক্ত স্বাধীন। প্রাণবায়ুহীন দেহ যেখানে হয়, অচিরে শায়িত হয় মাটিতে নিশ্চয়। অশুচি ঘৃণিত হয় প্রাণহীন দেহ, মৃত পুরা কাষ্ঠতুল্য পরিত্যাজ্য দেখ। কোথা হতে অনাহুত আগত এখানে, এথা হতে গেল চলে অনুমতি বিনে। এলো আর গেল চলে নিজ ইচ্ছা মতে,
তার জন্যে এত শোক এত তাপ কিসে? পুত্র আছে ধন আছে এই বলে, মূর্খ জানে দর্প করে মরে অহংকারে। নিজ কায়া নিজ বশে নহে কদাচন, মরলে কব যায় কি সাথে সে পুত্র দন। সাধু সাধু সাধু। সকলে নিজের জ্ঞাতি স্বজনকে ভালোবাসে, আপনজনকে ভালোবাসে, কিন্তু ভালোবাসতে গিয়ে প্রিয় হতে গিয়ে অতি প্রিয়তাই যে দুঃখ সেটা নিজেই জানে না। এই অতি প্রিয়তার জন্য প্রিয় বিচ্ছেদে অত্যন্ত অত্যন্ত দুঃখে মর্মাহত হতে হয়। তাই বুদ্ধ বলেন, ধন ধান্য মাণিক্য অর্থবিত্ত আর দাস কর্ম চারি যত আশ্রিত আমার, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে, শুধু যাবে কর্মফল কায় মনো বাক্যে। তাহাই নিজের হবে তাহা সাথে যাবে, ছায়া তুল্য হয়ে তাহা অনুগামী হবে। জীবিত মরে শুধু মরিতেছে সবে, পাপ পুণ্য কর্মফল নিয়ে গমন করে। পাপীর গমন হয় অবিচিনি রয়ে, স্বর্গগামী সে হয় পুণ্যকর্মী যে। সাধু সাধু সাধু। প্রতিপত্তি বা সর্বশ্রেষ্ঠ পূজার দ্বারা অর্জিত পুণ্যের অধিষ্ঠান। ধর্মানুধর্ম সর্বশ্রেষ্ঠ এ পূজার ফলে, মহাকল্যাণ মিত্র বুদ্ধে পূজেন সাদরে। ধর্মানুধর্ম সর্বশ্রেষ্ঠ এ পূজার ফলে, দুঃখ মুক্তির বাণী ধর্মে পূজেন সাদরে। ধর্মানুধর্ম সর্বশ্রেষ্ঠ এ পূজার ফলে, ধর্মসেনা বুদ্ধের সঙ্গে পূজেন সাদরে। সর্বশ্রেষ্ঠ এ পূজার পুণ্যে মুদের যেন, জন্ম জরা ব্যাধি মরণ মহাদুঃখ হেন। বিলীন হোক ধ্বংস হোক নির্বাণের মাঝে, চিরমুক্তি মহাশান্তি লবিয়া জীবনে।
সাধু সাধু সাধু। এতক্ষণ পর্যন্ত আমি গাথা সহকারে বন্দনা এবং ধ্যান সম্পর্কিত যে আবৃত্তি করেছি, এই আবৃত্তির মাধ্যমে আমার যা পুণ্য হয়েছে, সকল সঞ্চিত পুণ্যরাশি সকল সত্যের উদ্দেশ্য করে তাদের মঙ্গল কামনা ও নৈর্বাণিক চিন্তায় আমি তাদেরকে পুণ্য দান করছি। জগতের সকল